আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। আজকের ভিডিও নাম্বার 4, যদিও টেকনিক্যালি ক্লাস আমরা 3 নাম্বার, কারণ প্রথমটা ইনস্টলেশন দেখেছিলাম। তো আমরা গত 2 লেকচার ভিডিওতে কথা বলেছিলাম লাইন, পলিলাইন, সার্কেল এসব ব্যাপার নিয়ে। আজকে আমরা 2-3টা প্রপার্টি আরো নিয়ে কথা বলবো। আর্ক দেখবো, রিট্রায়াঙ্গেল দেখবো, তারপর আমরা রিট্রায়াঙ্গেলের মধ্যে আরো প্রপার্টি আছে, পলিগন দেখবো। ঠিক আছে? সো এই মোটামুটি সবগুলো ট্রাই করব। তো এটা শুরু করার আগে আমরা যেটা তোমাদেরকে বলতে চাই, অনেকে বলছিল ভাইয়া ইউনিটটা কিভাবে সেট করব, কারণ আমরা দেখাচ্ছে একটা লাইন টানবো। এই লাইনটা আমাদের এখানে দেখেন এত বড় লাইন টানবো, এখানে মিটারে, বাই ডিফল্ট মিটারে 20 মিটার আমাদের, ধরো 20 মিটার আমরা বাই ডিফল্ট মিটারে, কিন্তু আমার বাসার লোকেশনটা তো মিটারে নাই, অন্য কোনো কিছুতে আছে, ইনফরমেশনটা আছে। তাহলে আমি সেটা কিভাবে ডিফাইন করে দিব, বা ইউনিটটা কিভাবে চেঞ্জ করব? তো এটার জন্য যেটা করবা, এখানে এই দেখো পপ আপ মেনুতে চলে যাবা। যাওয়ার পরে দেখো ড্রয়িং ইউটিলিটিস আছে, ড্রয়িং ইউটিলিটিস এ ক্লিক করে ফেলবা। ক্লিক করলে দেখো এখানে ইউনিটস আছে, ইউনিটস এ ক্লিক করবা। এবং ইউনিটস এ গেলে দেখো এখানে দেখো ইঞ্চিস, ঠিক আছে, ইঞ্চিস আছে। তারপর এখানে ডেসিমিটার আছে, এগুলো দেখো এখানে কি বলছে, অ্যাঙ্গেল, লেন্থ, ডেসিমেল আছে। তো ইঞ্চিসের জায়গাতে তুমি এখানে কিন্তু এখানে ধরো ফিট করে দিতে পারো, ইঞ্চিসে রাখতে পারো, মাইলস করে দিতে পারো, তারপরে গজ করে দিতে পারো, এখানে ইয়ার্ডস বলে গজকে আর কি, এগুলো করে দিতে পারো। বাট আমার ইঞ্চিস যেহেতু আছে, সো ইঞ্চিসেই থাক, আমি আর চেঞ্জ করলাম না। আমি ভেবেছিলাম যে এটা হয়তো মিটারে ছিল, বাট মিটারে না, এটা ইঞ্চিসে আছে আমারটা, মাই ব্যাড। সো আমরা ইঞ্চিসেই রাখলাম, ঠিক আছে? তো এরকম করে, বাট এখানে তুমি এখানে টাইপ করেও লিখতে পারো যে আন্ডারলাইন করে লিখতে পারো যে, এই দেখো এখানে কিন্তু কমেন্ট বলে দিছে যে কিভাবে লিখতে হবে, ইউনিটস, ঠিক আছে, ইউনিটস যদি প্রেস করো, দেখো আমার এখানে কমান্ড লাইন ইউনিটস চলে আসবে। তো কমান্ড লাইন লিখেও কিন্তু আমি ইউনিটস বের করতে পারি। তো এখানে ইঞ্চিস আছে, তুমি চাইলে কিন্তু এখানে মিটারেও দিতে পারো, কারণ প্রথমে বলেছিলাম মিটারে থাকে, কারণ অনেকের মিটারে থাকে, অনেকের ইঞ্চিসে থাকে। সো দেখো আমি কিন্তু ইঞ্চিস, তুমি যদি মনে করো যে মিটারে দিবা, তুমি চাইলে কিন্তু এই যে মিটার সিলেক্ট করেও এখানে ওকে করে দিতে পারো। অলরাইট? সো এরকম করে তোমরা ইউনিটটা চেঞ্জ করতে পারো। ওকে, আর কথা না বাড়াই আমরা এটা কেটে দেই। দেওয়ার পরে যেটা করব, আর্ক। আর্ক কি জিনিস? আর্ক হলো অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত আঁকানোর জন্য আমরা আর্ক ব্যবহার করি। আর্কের 3 পয়েন্ট আর্ক আছে, স্টার্ট, সেন্ট্রাল, এন্ড, 3টা পয়েন্টের এভাবে আর্ক আঁকাইতে পারি। আবার স্টার্ট, সেন্ট্রাল, অ্যাঙ্গেল, এইভাবে আর্ক আঁকাইতে পারি। বাট আমরা এই একটা দুটা দেখলেই হচ্ছে, আমাদের 3 পয়েন্ট মানে 3টা পয়েন্ট থাকবে। ধরো বড় করে আঁকাই, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, 3 পয়েন্ট, 3P, 3P আর্ক এটাকে বলে। তো আরো যদি আরো আর্ক আমরা আগাইতে পারি, ধরো এই প্রথমটা বাই ডিফল্ট 3P, তারপর স্টার্ট, সেন্ট্রাল, এন্ড। ধরো এখানে কি বলতেছে, আমাদের প্রথম আর্কের কি বলতেছে, স্টার্ট পয়েন্ট, তারপর কি বলতেছে, সেন্ট্রাল পয়েন্ট, সেন্ট্রাল পয়েন্ট, তারপর কি বলতেছে, আমাদের এন্ড পয়েন্ট। দেখো আমাদের অর্ধবৃত্ত বা চাঁদের মতো আমার 3টা আর্ক হচ্ছে। আর্কের অনেকগুলো স্টাইল আছে, তো যে কটা আমার লাগে মোটামুটি তোমাদেরকে দেখালাম। তো এইভাবে তোমরা আর্ক আঁকাইতে পারো। আর্ক নিয়ে খুব বেশি কথা বলার কিছু নাই, আর্ক অলরেডি তোমরা পারবা, এটা খুব কমপ্লেক্স কিছু না। দেখো তারপর আসছে কি আমাদের রেড ট্রায়াঙ্গেল। রেড ট্রায়াঙ্গেল মানে কি, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কিভাবে আঁকাতে পারি? তো আমরা এইভাবে সরাসরি আঁকাতে পারি, বা আমরা লাইন দিয়েও আঁকাতে পারি। তো লাইন দেওয়ার জন্য আমরা কি অর্থ মোডটা অ্যাড করে দিব, ঠিক আছে, অর্থ মোডটা অ্যাড করে দিয়ে আমরা লাইন দিয়ে আঁকাবো। তো আমরা কি জানি, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান থাকে। আর এটা আমরা আয়তক্ষেত্র পাই, তাই না? বিপরীত বাহুগুলো সমান থাকে। তো প্রথমে কি বলতে, স্পেসিফাই দ্য ফার্স্ট লাইন, আমরা এখান থেকে এত বড় লাইন দিলাম, ধরো 10 দিয়ে আমরা একটা লাইন টানলাম। এবং এদিকে হাইটটা কি হয়, 10, আচ্ছা 10 দিছিলাম, 10 দিয়ে এন্টার প্রেস করলাম, ঠিক আছে। দেখো আমাদের 10 মিটার আর কি দিতে পারে ডিফল্ট। এবং আমরা এটা করব কি, হাইটটা করে দিব 5 মিটারস, ঠিক আছে, 5 মিটারস। ওকে, 5 করে দিলাম। এবং এখানেও আমাদের কি করতে হবে, 10 যেতে হবে, কারণ আমরা কিন্তু বিপরীত গুলো সমান দিতে হবে। তো আমরা এখানেও করে দিলাম 10, 10। ওকে, দেখো এখন আমরা এখান থেকে যেটা করব, এইটা আবার 5 হয়ে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা কি হচ্ছে, বিপরীতটা আমাদের সমান থাকতেছে। এটা আমাদের আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র আমরা এইভাবে আঁকাইতে পারি। তো আমরা এইভাবে তো এটা লাইন দিয়ে আঁকাইলাম, অর্থ মোড দিয়ে। আমরা যেটা করতে পারি, আমরা কিন্তু এখান থেকে এটা ডিরেক্ট সিলেক্ট করেও আঁকাইতে পারি। এক্ষেত্রে দেখো কি বলবে, এখানে যদি প্রেস করো, প্রেস করলে কি হবে বলতেছে, প্রথম দেখো এখানে কি বলতেছে, খেয়াল করো, যে প্রথম যে কর্নার পয়েন্ট, এখানে যদি আমি 10 দিয়ে দিই, সে ফর এক্সাম্পল 10 দিয়ে দিলাই, 10 দিয়ে দিলাম। দেখো 10 দিলে কিন্তু আমাদের এই দেখো, দেখছো আমাদের কিন্তু এই এক্স্যাক্টলি আমাদের এরকম হয়ে গেছে। তো আমরা এখানে সিলেক্ট করেও আমরা এখানে আঁকাইতে পারি। দেখো এখানে আঁকাইতে পারি, স্পেসিফাই বলতেছে যে কর্নার পয়েন্ট, আমরা এখানে দিলাম ধরো 15 দিয়ে দিলাম এটা থেকে,
15 দিলেও কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তারপর আমরা যদি ট্যাব দেই সেকেন্ড ভ্যালুটা চলে যাবে। দেখো এখানে খেয়াল করো দুটো জিনিস আমি দেখাই। প্রথমটা যদি আমরা 15 দিলাম, 15 দিলাম কি জানেন, প্রস্থ গেল 15, আর পরের ট্যাবে যদি প্রেস করো পরেরটা এই হাইটটা দিয়ে দিবে, হাইটটা দিয়ে দিলাম আমরা 10। দেখো খেয়াল করো, আমি আবার তোমাদের একটু করে দেখাবো, সমস্যা নাই। ধরো আমরা এখান থেকে এগুলো আপাতত কেটে দেই। ধরো আচ্ছা এটা কেটে দেই। আচ্ছা কেটে দেওয়ার জন্য কিন্তু তোমরা এইভাবে প্রেস করতে পারো, আবার মনে করো জাস্ট একটা করে সিলেক্ট করেও ডিলিট করে দিতে পারো। ধরো একটা করে সিলেক্ট করলা, ডিলিট করলা, একটা করে সিলেক্ট করলা, ডিলিট করলা, একটা করে সিলেক্ট করলা, ডিলিট করলা। ঠিক আছে? দেখো আমি যেটা করলাম, আমরা এখান থেকে যদি সিলেক্ট করি সেক্ষেত্রে তোমরা এরকম করে প্রেস করলা, প্রেস করার পরে প্রথম যেটা ফ্লোটিং আছে 3.14 দেখাচ্ছে, এখানে আমার কি হচ্ছে প্রস্থর ভ্যালুটা দেখাচ্ছে। তো প্রস্থর ভ্যালু তখন 10 দিলাম, 10 দেওয়ার পর ট্যাব প্রেস করলা, ট্যাব প্রেস করলে বলবে যে এখন হাইটটা কত দিবেন। তো হাইটটা ধরো 5 দিলাম। দেখো হয়ে গেছে আমাদের কিন্তু অটোমেটিক ভ্যালু দিয়ে কিন্তু আমাদের এটা একটা কি হয়ে গেছে, রিড ট্রায়াঙ্গেল হয়ে গেছে। তো রিড ট্রায়াঙ্গেল আমরা বুঝে গেছি, আমরা অর্থ মোড করে এভাবেও দিতে পারি, আবার সরাসরি ভ্যালু দিয়েও আমরা করতে পারি, যেটা আমাদের সুবিধা হবে সেটা আমরা করব। ওকে, তো আমরা এইভাবে আপাতত এটা কি করলাম, আমরা আপাতত এটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা সিলেক্ট করতে পারি নাই, আমরা সিলেক্ট, আচ্ছা এইভাবে দিই। তো সিলেক্টে আমরা ঝামেলা করতেছে আমার মাউসটা। ওকে হয়ে গেছে। এখন দেখো এখানে আরেকটা পপ আপ আছে, সেটা হলো পলিগন। পলিগন কি, বহু বাহু। বহু বাহু বলে বাংলাতে পঞ্চভুজ, ষষ্ঠভুজ, এগুলাকে আর কি বহুভুজিত বলে। হ্যাঁ, পলিগনে বহুভুজ বোঝায় আর কি। তো দেখো প্রথমে যদি আমরা সিলেক্ট করি, এখানে যদি আমরা এখানে যাই পলিগন, এখানে পলিগনের সিম্বল হয়ে গেছে এবং কি বলতেছে ইন্টার দ্য নাম্বার অফ স্লাইড, অর্থাৎ কতগুলো কর্নার থাকবে। ঠিক আছে, বহুভুজের আর কি, কয়টা বাহু থাকবে। তো ধরো আমি যদি এখানে 5টা বাহু দেই, দেখো এখানে আমাদের কি বলবে, এখানে বলবে সেন্ট্রাল দিয়ে দেন, এখান থেকে আমাদের ওকে দেখো, দেখো 5টা হয়ে গেছে, একটা দুটা তিনটা চারটা 5টা। ঠিক আছে, তো আমরা আবার যদি মনে করো একটা পলিগন সিলেক্ট করি, পলিগন সিলেক্ট করলাম, করে যদি বলতেছে এখানে আমরা দিলাম ধরো 12টা। ঠিক আছে, 12টা দেওয়ার পরে এখানে আমরা সেন্ট্রাল দিয়ে দিলাম। তো সেন্ট্রাল এখান থেকে দিলাম, দেখো 12টা হয়ে গেল। ঠিক আছে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা। তো এবার 12 স্লাইডের আমরা এরকম করতে পারি। তো পলিগন বলতে বহু ভুজ যেটাকে বলি আমরা বাংলাতে, পলিগন আমরা এরকম করে আঁকাইতে পারি। ঠিক আছে, তো আমরা মোটামুটি এই ভিডিও দেখলাম যে কিভাবে আর্ক আঁকাইতে হয়। কোনো যদি আমরা রেনবোর মতো আঁকাইতে চাই, আর্ক কিভাবে আঁকাইতে হয়, আর্কের বিভিন্ন প্রপার্টিস দেখলাম। আমরা কিভাবে ইউনিট চেঞ্জ করতে হয় কমান্ড লাইন থেকে, ওইভাবে গিয়েও চেঞ্জ করতে হয়। আমরা তারপর দেখলাম রিড ট্রায়াঙ্গেল কিভাবে আঁকাইতে হয় এবং আমাদের পলিগন কিভাবে আঁকাইতে হয়। এরপর দেখো আরেকটা আছে আমাদের ইলিপস। ঠিক আছে, ইলিপস কি জিনিস ভাইয়া, ইলিপস হলো একটা ডিম আকৃতি। দেখো ইলিপসের অনেকগুলো থাকে, এক্সিস বরাবর থাকতে পারে এন্ড, তারপরে ইলিপসের আর্ক থাকতে, ইলিপস আর্ক থাকতে পারে, মানে অর্ধ, মানে ডিম আকৃতির অর্ধবৃত্ত আর কি। ঠিক আছে, তো সেন্ট্রাল ইলিপসটা আমরা বেশি ব্যবহার করি। সেন্ট্রাল ইলিপসটা কি জিনিস, ধরো এখান থেকে প্রেস করলাম ইলিপসটা, দেখো এখানে ইলিপসটা প্রেস করলাম, সেন্ট্রাল ইলিপস থাকে বাই ডিফল্ট। এখানে কি বলতেছে সেন্ট্রাল ইলিপস। তো ধরো এখানে করে আমরা এখানে স্পেসিফাই করে দিলাম। দেখো, দেখো আমরা যে অ্যাঙ্গেল চাবো, যে অ্যাঙ্গেল মনে হবে আমরা এই অ্যাঙ্গেলের শেপ আপ করে দিতে পারবো। ঠিক আছে, শেপ আপ করে দিব ডিসটেন্সের ভ্যালু দিয়ে, কিসের ভ্যালু দিয়ে, এক্স এক্সিস এর ভ্যালু দিয়ে। দেখো আমরা এই দেখো এলিপস, আমরা আবার একটা এলিপস সিলেক্ট করলাম, করে এই পাশটা আঁকালাম। ওকে দেখো, দেখো ইলিপস আমাদের হয়ে গেছে। তো এরকম করে আমরা আমরা দ্বিমাকৃতি ইলিপস আঁকাইতে পারি, ইলিপস বলে। আহ ঠিক আছে, তো আমরা কিন্তু এই যে এখন কি বলছে যে এক্সিস এন্ড দিয়েও করতে পারি। তো আমরা এরকম করে তোমরা জাস্ট এক্সপ্লোর করে দেখো, এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। 3টা পয়েন্ট থাকবে, 3টা পয়েন্ট দিয়ে তোমরা এলিপস আঁকাইতে পারো। এখানে ইলিপ্টিক্যাল আর্ক, ইলিপ্টিক্যাল আর্ক বলতে বোঝাচ্ছে যে আমাদের ওই অর্ধবৃত্তটা হবে কিন্তু ডিমাকৃতি ইলিপসের মতো করে। ঠিক আছে, তো আজকে ভিডিও এই পর্যন্তই। আমরা 3-4টা প্রপার্টি দেখলাম, আগামী ক্লাসেও আমরা ড্রয়িং এর আরো কিছু প্রপার্টি দেখবো। মোটামুটি এদিকে হয়ে গেছে, একটা ইম্পর্টেন্ট লাস্ট থাকলো, এটা আমরা আগামী ভিডিওতে দেখবো। তো খুব ভিডিও ভিডিও বড় না করি, ভিডিও থেকে যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থাকো, আসসালামু আলাইকুম।